আসসালামু আলাইকুম। চলেন আজকে একটা গ্রামের দৃশ্য অঙ্কন করা যাক। তো প্রথমে একটা উল্টা ভি এঁকে নিলাম। এতে কি হলো? এতে কিছুই হলো না। তবে হ্যাঁ, এবার দাগ দেওয়ার পরে মনে হচ্ছে এটা একটা ঘরের চালা। প্রথমে আমরা একটা ঘর অঙ্কন করব। এবার এই পাশে জানালা দিব এবং এ পাশে দরজা দেব। মাঝখানে দাগ দেওয়াতে বোঝা যাচ্ছে যে এটা একটা ঘরের চালা। এ পাশে আমরা আর একটা ঘর আঁকবো। তার জন্য ঘরের চালাটা প্রথমে এঁকে নিতে হবে। মাঝখানের এই দাগটা দুপাশের দাগ থেকে সামান্য একটু বড় করে দিতে হবে। এই ঘরে আমরা জানালা দিলাম, দরজা দিলাম। এবার এই দাগগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা একটা সুন্দর ঘর হলো। এবার দুই ঘরের মাঝখানে আমরা কলার গাছ আঁকবো। কলার গাছ আঁকা খুবই সহজ। কলার গাছের পাতা একটু ফাটা থাকে, এজন্য এইভাবে কলা গাছ আঁকতে হয়। আপনারা খুব সহজে কলা গাছ আঁকতে পারবেন। এবার একটা মাঝখানে দাগ দিব, আপনারা স্কেল দিয়েও দাগ দিতে পারেন। তো এই পাশে একটা গাছ আঁকবো, এই জন্যে এই পাশে দাগ দিলাম না, এই পাশে আগে একটা গাছ এঁকে নেব। এবার গাছের শিকড়টা এঁকে নিলাম। মাঝখানে একটা ভিয়ের মতো করে দিলে গাছের শেপটা বোঝা যাবে। দুই পাশেও ভিয়ের মতো করে দিলাম। এবার এইভাবে বাঁকা করে ধীরে ধীরে গাছটা আঁকতে হবে। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকছি এভাবে দিলে একটা গাছ হয়ে যাবে। এই তো আমাদের গাছ আঁকা হয়ে গেছে। এবার আমরা মাঝখানে যে দাগটা দিতে দিতে রেখে দিয়েছিলাম সেই দাগটা সম্পূর্ণ করলাম। এবার দূরের ঝাউ যে গাছপালা আমরা দেখতে পাই, সেই দূরের ঝাউ গাছ এখানে আঁকা হচ্ছে। এবার বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা, এবার আমরা একটা রাস্তা আঁকবো। তো দুপাশে খালি খালি মনে হচ্ছে জায়গাটা, যে কারণে দুপাশে আমরা ঘাস এঁকে নেব। খুব সহজে সুন্দর একটা দৃশ্য আঁকা গেল। আকাশটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে দেখে এখানে আমরা একটা সূর্য দিয়ে নেব। সূর্য আঁকা খুব সহজ। আপনারা কম্পাস বা টাকা দিয়েও বৃত্তটা করতে পারেন। আমি হাতে করে নিয়েছি। এবার রাস্তার পাশে একটু ঘাস আঁকলাম। এবার একটু রাস্তার পাশে ফিনিশিং করার জন্য একটু দাগ দিয়ে নেওয়া হচ্ছে। এটা না দিলেও কিন্তু দেখেন দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। আর রাস্তা বোঝানোর জন্য মাঝখানে দাগ দেওয়া হলো, যাতে বোঝা যায় এটা একটা রাস্তা। এই তো আমাদের দৃশ্যটা আঁকা শেষ খুব সহজে।